গুড মর্নিং। অনেকে গতকাল থেকে অনেকে এসএমএস করেছেন, ফোনও করেছেন, সবাইকে রিপ্লাই দেওয়া সম্ভব হয়নি। প্রথম বলি, ভেরিফিকেশনে কি কি লাগবে সেটা তো ইন্টিমেশন লেটারে আপনাদের লেখাই আছে, ওগুলো তো অবশ্যই মাস্ট নিয়ে যাবেন। যেটা কয়েকজন প্রশ্ন করেছেন, ই ইনফরমেশন বলতে হলে ইন্টিমেশন লেটারটা। এবার এগুলোর বাইরে যেগুলো লাগছে ইনস্ট্রাকশনে দেওয়া যায়, ইনস্ট্রাকশনে নাই অথচ ওখানে দেখতে চাইছেন, যেগুলো হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার, রিকমেন্ডেশন, এগুলো দেখতে চাইছেন মেনলি। এসএলএসটি 2016-তে আপনার ছিল কিনা, কারণ যেসব ডকুমেন্টসগুলো ওনারা ইন্টিমেশন লেটারে চেয়েছেন সেখানে সেই সব ডকুমেন্টসের রোল নাম্বারগুলো বোঝা যাচ্ছে না, কোনোভাবে বোঝার উপায় নেই। সেজন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার বা ইন্টিমেশন লেটার রিকমেন্ডেশন থাকলে সেখান থেকে রোল নাম্বারটা আইডেন্টিফাই করতে পারছে, সেজন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার আর রিকমেন্ডেশন লাগছে, এটা এক্সট্রা। আর হেডমাস্টারের কাছ থেকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা স্কুলের যে প্যাড, সেই প্যাডেই লিখে দিবেন কবে জয়েন করেছেন এবং এখনো কন্টিনিউ আছে কিনা সেটা। আবার যারা ট্রান্সফার নিয়েছেন তাদের এক্সপিরিয়েন্সটা কম্বাইন করে লিখে দেবেন। কারো যদি অসুবিধা থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্ট করবেন, আমি ওখানে একটা ফরম্যাট দিয়ে দেবো। যে আমি যেমন নিজেই ট্রান্সফারেড, তো ট্রান্সফারেড হলে আগের স্কুল এবং পরের স্কুল একটাই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হবে বর্তমান স্কুলের, সেখানে দুটোই কিভাবে উল্লেখ থাকবে। যদি প্রবলেম হয় তাহলে আমার কমেন্ট করে দেবেন, এখানে আমি ওটা দিয়ে একটা ফরম্যাট দিয়ে দেবো। আর যেটা হলো আর একটু সব টেবিলে না চাইলেও কোনো কোনো টেবিলে চেয়েছে, যেটা হচ্ছে রিলিজ অর্ডার, অর্থাৎ আগের স্কুল যে ট্রান্সফার নিয়ে এসছেন নিশ্চয়ই সেই স্কুল আপনাকে রিলিজ দিয়েছে, সেই রিলিজ অর্ডারটা আপনার দেখতে চাইছে। আর সঙ্গে ট্রান্সফার যে অর্ডার কপিটা, সেই অর্ডার কপিটাও আপনি নিয়ে আসবেন। মোটামুটি এইগুলোই। এমনি কারো অসুবিধা হচ্ছে না। যদি অসুবিধা হয়, মানে কোনো ডকুমেন্টসের যদি প্রয়োজন হয়, সেখানে ওনারা নোট করে রাখছেন, হ্যাঁ, এবং টাইম দিচ্ছেন। যদি আপনি সঙ্গে সঙ্গে ভাবেন যে 1 ঘন্টার মধ্যে জেরক্স করে এনে দিব, তাহলে আপনি দিতে পারেন, বা পরবর্তীকালেও আপনি দিতে পারেন, ওনারা নোট করছেন। আর ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রে যারা রিভ্যালিডেশন করেছেন তাদের ডেটের ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে, সেজন্য পুরনো ওল্ড যেটা আছে সেটারও জেরক্স নিচ্ছেন। যেমন আমি নিজেই দুটো দিয়েছি, রিভ্যালিডেশন ওটাও দিয়েছি, আবার ওল্ড যেটা ছিল ওটারও জেরক্স আমি দিয়েছি। মোটামুটি এই ডকুমেন্টসগুলোই আপনার লাগছে। এবার অনেকের প্রশ্ন হলো ভেরিফিকেশনে কতজন বাদ যাচ্ছেন। এবার দেখুন, ওখানে বোঝা মুশকিল, আর ইনস্ট্যান্ট বাদ দিচ্ছেন না। যেখানে ওনারা আছেন, যিনারা ভেরিফিকেশন করছেন, ওনারা ইনস্ট্যান্ট বাদ দিচ্ছেন না, কিন্তু ওনারা নোট করে রাখছেন। অনেকে দেখা যাচ্ছে এক্সপিরিয়েন্সের নাম্বার ভুল আছে, সেটাই নোট করে রাখছেন এবং লিখে রাখছেন, যথাযথ ওনারা একটা নোটে লিখে রাখছেন যে ইনার এক্সপিরিয়েন্সে প্রবলেম আছেন। আবার অনেকে দেখা যাচ্ছে যে হয়তো এক্সপিরিয়েন্স মার্ক 10 হচ্ছে না, সেটাও ওইখানেই ওনারা নোট করে রাখছেন। তার মানে ওইখানেই নয় যে আপনি বাদ চলে যান, এইরকম নয়। হয়তো ওইখানে ইন্টারভিউর সময় ও হয়তো বাদ যাওয়ার সম্ভাবনা, যদি কাট অফে না আসতে পারে, বাদ যাওয়ার সম্ভাবনাটাই প্রবল। যাদের হয়তো এক্সপিরিয়েন্স মার্ক দিয়ে হয়তো কাট অফ পেয়েছেন কিন্তু এক্সপিরিয়েন্স মার্ক বাদ যাচ্ছে, তার মানে ইন্টারভিউতে ডাক পাবেন, এটা স্বাভাবিক, কিন্তু ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে বাদ যাচ্ছে না। আর কম সংখ্যক, খুবই কম সংখ্যক কয়েকজন, কালকে ইংলিশে দেখলাম 2-3 জন অ্যাবসেন্ট ছিলেন, অর্থাৎ ভেরিফিকেশনে ওনারা আসেননি। আমাকে ফোন করেছিলেন ওনারা বিভিন্ন ইস্যু নিয়ে, কিন্তু আমি কালকে খোঁজ করার চেষ্টা করলাম, কিন্তু ওনারা আসেননি মোটামুটি। তাছাড়া সবাই দেখলাম ভেরিফিকেশন। এবার সব টেবিলে তো সম্ভব নয়, সব টেবিলে যাওয়ার, ওটা অফিসিয়াল কাজ চলছে, সব টেবিলে গিয়ে খোঁজ নেওয়া সম্ভব নয়। তো এই হচ্ছে মোটামুটি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা অবশ্যই হেডমাস্টার কাছ থেকে লিখে নিয়ে যাবেন। আর লাস্ট মান্থের পে স্লিপ, হ্যাঁ, আপনি যে স্কুলে সার্ভিস এখন কন্টিনিউ আছে, সেজন্য লাস্ট মান্থের পে স্লিপ একটা হলেই হবে। কেউ বলছে কোন মাসের বা 2-3 মাসের, এরকম নয়, লাস্ট মান্থের পে স্লিপ, এবং ওটা লাস্টেই অ্যাটাচ করতে হবে সমস্ত ডকুমেন্টসের এবং শেষে। পে স্লিপটা ইম্পর্টেন্ট, সুতরাং পে স্লিপটা অবশ্যই দেবেন। তাহলে আপনার এক্সট্রা কি কি লাগছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার, রিকমেন্ডেশন, আর হচ্ছে যদি ট্রান্সফারেড হন তাহলে আগের স্কুল থেকে রিলিজ অর্ডারটা, আর লাস্ট মান্থের পে স্লিপ, স্কুলের প্যাডে লিখে দিবেন হেডমাস্টার তার এক্সপিরিয়েন্স কত বছর হচ্ছে সেইগুলো, আর ওবিসি ওল্ড এবং নিউ এই দুটোরই একটা করে জেরক্স নিয়ে যাবেন।
আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।